হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এই মোটামুটি চলে যাচ্ছে। তো আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, তো আমি ভিডিওটা করেছিলাম রবিবারে। দেখো, চুলে হেয়ার কালার করে নিয়েছি আর সকালবেলা টিফিনের বন্দোবস্ত হয়ে গেছে। হাজব্যান্ডকেও মানে বরকেও করে দিয়েছি হেয়ার কালার। তো হেয়ার কালারটা দুজনে আমরা বাড়িতে কিনেই করে নিয়েছি। তো হেয়ার কালার কেন করছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আর দেখো, সকালে আজকে একটু মানে পেঁয়াজ দিয়ে একটু বড়া ভেজেছিলাম, যেহেতু একটু জল ঢালা ভাত ছিল সেজন্য পেঁয়াজ দিয়ে বড়া ভেজে দিয়েছিলাম। ও একটু ভাত খেয়ে নিয়েছিল আর আমরা যেমন লুচি খেয়ে নিয়েছিলাম। তো দেখো, আমরা রেডি হয়ে বিকালবেলা বেরিয়েছি, আমি মেয়ে আর বর তিনজনে মিলে। আমি যখনই কোনো ভিডিও করবো আমার মেয়ে উঁকি মেরে মেরে ভিডিওর দিকে দেখবে। দেখো, রাস্তায় এত জ্যাম হয়েছে যে বলার মতো নয়। আসলে সালকিয়ার এই চৌরাস্তার মোড়টাতে অনেকটাই জ্যাম হয়, তো সেই কারণে জ্যামটা আছে। তো সিগন্যালের প্রবলেম যেহেতু, তো আমরা সালকিয়াতে এসেছি কেনাকাটি করার জন্য। ফার্স্ট মেয়ের জন্য কিনবো, মেয়ের জন্য তো প্রথম কিনতেই হবে। তো মেয়ের কেনার জন্য আমি শ্যামসুন্দরে চলে এসেছি। শ্যামসুন্দরে এসেছি, মেয়ের যে সেকশানটা, বাচ্চাদের সেকশানটা একদম 4th ফ্লোরে যেতে হবে। তো 4th ফ্লোরে যেতে যেতে পুরো পা তো আমার ব্যথা করে গেল। 4th ফ্লোরে যাওয়ার সময় অনেকগুলোই এরকম জামা কাপড়ের দোকান দেখতে পেয়েছি, কিন্তু ওদের যে ফ্লোরটা একদম 4th ফ্লোরে যেতে হবে। তো আমি মানে আমার 4th ফ্লোরে যেতে গিয়ে পুরো পা ব্যথা হয়ে গেছিলো, আর এতটাই গরম ছিল যে গরমেতেই মানে উঠতে না খুব কষ্ট হচ্ছিলো। তো ফাইনালি চলে এসেছি। দেখো, দোকানের ভিতরে এসে প্রচুর স্টক ছিল। তো এখানে দেখো, যার জামা সে প্রথমেই একদম তাড়াহুড়ো করে একদম চলে গেছে জায়গা মতো জামা দেখার জন্য। এই যে চলে এসেছে জামা দেখতে। ও কি যে দেখছে, কি বুঝছে ভগবান জানে। তবে এখন আবার পছন্দ হয়েছে, জানো তো, এইটা নয় ওইটা নয় সেইটা নয়। তো মোটামুটি অনেক গাউন দেখেছি। তো গাউনের মধ্যে আমার এই কফি কালারের গাউনটা বেশ পছন্দ হয়েছিল। তো গাউনটা দেখা হয়ে গেছে। তো বর বলল গাউনের সাথে সাথে একটু লেহেঙ্গাও দেখবো। তো লেহেঙ্গা দেখার জন্য এই যে বেশ অনেকগুলো লেহেঙ্গা দেখলাম, গাউন দেখলাম, সব কিছু। তারপরে সারেরা সেট দেখালো, সেগুলোও দেখলাম। তো ফাইনালি এত জামা কাপড় দেখে ফেললাম যে পুরো একদম স্তূপের মতো হয়ে গেল জামা কাপড় দেখতে দেখতে। তো মোটামুটি খুব একটা কিছু পছন্দ হচ্ছিল না। তো অনেক কিছু দেখার পরে লাস্ট পর্যন্ত এই লেহেঙ্গাটা একটু পছন্দ হয়েছিল। তো লেহেঙ্গাটা নিয়ে নিলাম। বাট লেহেঙ্গাটা নেওয়ার পরে সেও আবার একটা সমস্যা হলো, কেন কি ওকে আগে পরিয়ে দেখালাম যে পরিয়ে কেমন লাগছে। পরিয়ে দেখতে গিয়ে দেখলো কোনো একটা জায়গায় ফেটে গেছে। তারপর বলে এই যে ফাটা ধরনের। তো এই কফি কালারের গ্রাউন্ডটাও ট্রায়াল দিয়ে দেখলাম যে কীরকম কী লাগছে। তো ফাইনালি সব কিছু দেখার পরে পাঞ্জাবির দোকানে এলাম। পাঞ্জাবি কিনে পাঞ্জাবি তুমি পাঞ্জাবি কিনেই ঘর ভর্তি করে ফেলো জামা প্যান্ট ছেড়ে। এই ওর এইটা ড্যামেজ বেরিয়েছে, ফুটো আছে, আনতে গেছে কোথায়? না, আমি দেখেছি। তুই তো সেলাই খোলাটা দেখেছিস, আমি তো ফুটোটা দেখেছি রে। অমনি মানু দেখেছে। তুই তো সেলাই খোলা, ওটা তো সেলাই করে দিলে হয়ে যেত, কিন্তু ড্যামেজটা তো আমি দেখেছি। তো পাঞ্জাবি অনেক কিছু দেখা হলো, মেয়েরও অনেকগুলো জামা দেখলাম, কিন্তু মেয়ের ওই জামাটা ড্যামেজ বেরোনোর পরে অন্য আর একটা জামা নিয়ে চলে এলাম। আর কিছু নেওয়া হলো না, বরের আর পাঞ্জাবি হলো না। এরপর একটা শাড়ির দোকানে ঢুকলাম আমার শাড়ি কেনার জন্য। তো তার মধ্যে থেকেই একটা শাড়ি পছন্দ হয়েছে। অনেক শাড়ি বের করে দেখিয়েছিল, তাই হোক একটা পছন্দ হয়েছে। কিন্তু এমনই একটা ব্যাপার, জানো তো, মানে সেদিন এমনই ছিল যে কোনো খাবারের দোকানে ঢুকছি, এত ভিড়। লাস্ট পর্যন্ত বাড়ির কাছে এসে একটা দোকানে ঢুকলাম খাবার জন্য, খাবার নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো ওখানেও বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, কেন কি দেখো, খাবারের দোকানে তার সাথে সাথে খাবার পাওয়া যায় না, কিন্তু এত গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে খুব বিরক্ত লাগছিল।